কি বলবো রে ভাই, আমার জীবনটাই পুরো ধোকায় পড়ে যাইতেছে। পিসিটা সারতে সারতে আমার জীবনটা পুরাই শেষ হয়ে যাইতেছে। কি বলে যে পিসি কিনলাম, জীবনটা পিসি সারতে সারতেই চলে যাইতেছে রে ভাই। আর কতবার আমার এই পিসিটা সারমু বলেন তো আপনারা সবাই। আমি এখন উদ্যোগ নিচ্ছি এই ভাঙ্গা পিসিটা ফালা দিয়া নতুন একটা পিসি কিনবো, বাট কি করার দুঃখের বিষয় আমার কাছে তো টাকা পয়সাই নাই এখন। আর আমার এই পুরান পিসিটা একদম আসামের ভাঙ্গা হালা দেবো, কারণ এই পিসি পুরে আমার অনেক রাগ অনেক অভিমান আছে। কারণ এত টাকা দিয়ে সার্ভিসিং করলাম 2-3 বার, তার পিসিটা মনের মতন ভালো হইলো না, শুধু নষ্ট হয় শুধু নষ্ট হয়। বগুড়া নিয়ে গেছিলাম পিসিটা সার্ভিস করতে, ওখানে দেখাই যে ভালো ওকে ঠিক আছে, বাসা নিয়ে এসব যদি চালু করি আর চালু হয় না। এখন আমার রাগ উঠছে, পিসিটা একদম আসামের ভাঙ্গা হালা দেবো ভাই। আপনারা কি বলেন? আর আমি আজকে মূলত যাইতেছি নিমগাছি বাজারে। দেখি নিমগাছি বাজারে কম্পিউটার পয়েন্ট নামে একটা দোকান আছে, তো ওই দোকানে নিয়ে যাচ্ছি, দেখি পিসিটা বিক্রি করতে পারি কিনা। তো মূলত আজকে কিন্তু আমি পিসিটা একদম বিক্রি করে দেবো, যদি নেয় তাহলে বিক্রি করে নতুন একটা পিসি আমি কিনবো। তবে ভাই আমার এই পিসিটা যে কত টাকা খাইছে ভাই, কত টাকা যে সার্ভিসিং করছি, শুধু বাসায় নিয়ে আসছি আর চলে না, নিয়ে আসছি চলে না। প্রবলেম হচ্ছে মাদারবোর্ড সার্ভিসিং করে নিয়ে আসলে আর চলে না, 1-2 ঘন্টা চলার পরে আবার বন্ধ হয়ে যায়। তো আজকে আমি তাদেরকে কল দিয়েছিলাম, তারা বলতেছে ভাই মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে, আর মাদারবোর্ড চেঞ্জ করতে কিন্তু 3500 টাকা লাগবে। আর আমি আজকে এই কারণে কিন্তু নিমগাছি বাজারে যাচ্ছি, দেখি পিসিটা বিক্রি করতে পারি কিনা। গাইজ বাইক কিন্তু চালাইতেছে আমার বন্ধু শুভ। দুঃখের বিষয় গাইজ, নিমগাছি বাজারে যে কম্পিউটার পয়েন্ট তারা কিন্তু নষ্ট পিসি কিনে না। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।